এরকম সাদা ধবধবে আর সুন্দর দাঁত কার না পছন্দের। কিন্তু এই সাদা ধবধবে সুন্দর দাঁত কিন্তু আমাদের সব সময় থাকে না। যখন আমরা আমাদের এই দাঁতের যত্ন ঠিকঠাকভাবে নিই না, তখন কিন্তু এই দাঁত আমাদের আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর এক সময় এমন হয় এই দাঁতে আমাদের ব্যথা শুরু হয়ে যায়, দাঁতে পোকা লাগতে থাকে, দাঁত আস্তে আস্তে হলুদ হয়ে যায়, দাঁতে পায়রিয়া দেখা দেয়, দাঁতে রক্ত পড়া দেখা দেয়। তখন আমরা ডাক্তারখানায় গিয়ে প্রচুর টাকা খরচা করি, তবুও কিন্তু আমাদের সেই সাদা ধপধপে দাঁত আমরা ফেরত পাই না। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদেরও দাঁতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। কেননা আজকে আমি আপনাদের জন্য এই দাঁতের সমস্যা দূর করার একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি। এই সহজ ও ঘরোয়া পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আর আপনার দাঁত যদি আস্তে আস্তে হলুদ হয়ে আসছে বা দাঁতের সাইডে কালো হয়ে আসছে, বা অনেক আপনি গুটকা বা যে কোনো নেশাকর জিনিস ব্যবহার করার কারণে আপনার দাঁত আস্তে আস্তে নষ্ট হয়ে আসছে, তাহলে অবশ্যই এই ঘরোয়া পদ্ধতিটি একবার ব্যবহার করে দেখবেন ডাক্তারখানা যাওয়ার আগে। এই ঘরোয়া পদ্ধতি যদি ব্যবহার করেন আপনি 100% রেজাল্ট পাবেন, আপনার দাঁত আবার আগের মতন সাদা ধপধপে হয়ে উঠবে। তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব মেথি। রান্নাঘরে থাকা এই সাধারণ মেথি আমাদের দাঁত পরিষ্কার করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, কেননা মেথির মধ্যে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের দাঁতের জমে থাকা হলুদ অংশ বা কালো অংশ তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এখানে 1 চামচ পরিমাণে, ছোট চামচে 1 চামচ মেথি নিয়ে নেন। তার সাথে এখানে আমরা নিয়ে নেব আদা, কেননা আদায় থাকে জিঞ্জারেল নামের একটি শক্তিশালী উপাদান, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য। যদি আপনার দাঁতে পোকা হয়ে থাকে তাহলে এই আদার রস কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে আপনার দাঁত থেকে পোকা দূর করতে। তো সেই জন্য এখানে আমরা সামান্য একটু পরিমাণে আদা নিয়ে নেব। তো আদা আর এই যে মেথি, এটাকে আমরা এবার নিয়ে নেব হামাদিস্তার মধ্যে। তো দেখুন, একটা ছোট্ট হামাদিস্তার মধ্যে, বা আপনারা চাইলে গ্লাসের মধ্যেও নিয়ে নিতে পারেন যদি আপনার কাছে হামাদিস্তা না থাকে। এবার এখানে আমরা নিয়ে নেব সামান্য একটু ফিটকারি। আর এই ফিটকারি যদি আপনি ব্যবহার করেন, আপনার দাঁত যদি প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছে বা দাঁতের মধ্যে কালো স্পট পড়ে গেছে, তাহলে কিন্তু এই ফিটকারি ব্যবহার করলে আস্তে আস্তে সেই কালো স্পট বা হলুদ স্পট কিন্তু উঠে আসবে। এই ফিটকারি কিন্তু আমাদের দাঁত পরিষ্কার করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর একটু থ্যাতো করে নিতে হবে, একটু আধ ভাঙা করে নিতে হবে, যাতে এই 3টে জিনিসের মধ্যে যে রস আছে বা যে উপাদান আছে সেগুলো যেন একসাথে মিশে যায় আর সেগুলো যেন খুব ভালো মতন বেরিয়ে আসে, তবেই কিন্তু আমাদের দাঁতে কাজে দেবে। তো দেখুন, এটাকে আমি খুব ভালো করে আধ ভাঙা করে নিয়েছি। দেখুন, এবার এটাকে নিয়ে নেব একটা ছোট্ট প্লেটের মধ্যে। তো এইভাবে আপনাকে একটুখানি ভালো করে এইভাবে আধ ভাঙা করে নিতে হবে। আদাটা আর ফিটকারিটা খুব ভালো মতন মিহিন হয়ে যাবে, তবে যে মেথি দানা আছে সেটা কিন্তু আধ ভাঙা করে এরকম বাটা হবে। তো এরকম বেটে নিলেই কিন্তু হবে, এর থেকে বেশি কিন্তু গুঁড়ো করার দরকার নেই। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আর এই সর্ষের তেল যদি আপনি দাঁতে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার দাঁত সাদা হতে কেউ আটকাতে পারবে না। সর্ষের তেল ব্যবহার করলে দাঁত এত তাড়াতাড়ি সাদা হয় যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত সুন্দর পরিষ্কার হবে। আর মুখের মধ্যে যদি গন্ধ বের হয়, কারোর সঙ্গে কথা বললে দেখবেন সেই গন্ধও কিন্তু দূর হয়ে যাবে। তো এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমরা নিয়ে নেব একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজ কিন্তু আমাদের দাঁতের যে কোনো সমস্যা দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, কেননা এই পেঁয়াজের মধ্যে থাকে সালফার যৌগ ও কোয়াসেটিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া মারতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য এখানে সামান্য একটু পেঁয়াজ অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, এখানে আমি খুব বেশি কিন্তু পেঁয়াজ নিয়ে নিই, আর একটু এরকম লাল পেঁয়াজ নেওয়ারই চেষ্টা করবেন। এইটুকু পেঁয়াজ যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার দাঁতে যদি
খুব বেশি দুর্গন্ধ দেয় বা আপনার দাঁতে যদি রক্ত বের হয়, মানে যে পাইরিয়া বলে, সেটা যদি আপনার দাঁতের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু সব সমস্যা আপনি এই সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করেই দূর করতে পারবেন। তো এখানে পেঁয়াজটাকে দেখুন এইভাবে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করলে আমাদের কিন্তু এটা ব্যবহার করতে সুবিধা হবে, সেই জন্য এরকম একটু ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন। আর এতটুকু নিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আর এই ঘরোয়া রেমেডি যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের দাঁতের কোনো রকম ক্ষতি হয় না। তবে এটা ব্যবহার করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁত আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে আসছে, আপনার দাঁতের সমস্যা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে আসছে। ডাক্তারখানায় গেলে আমাদের নানা ইঞ্জেকশন, নানান রকম মানে ওষুধ এইসব নিতে হয়, আর প্রচুর টাকাও কিন্তু খরচা হয়, অনেক সময় দাঁত আমাদের তুলে ফেলতে হয়। কিন্তু এই ঘরোয়া টিপস আপনি ব্যবহার করে দেখুন, আস্তে আস্তে আপনার সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে দাঁতের। তো এবার কি করতে হবে, সব জিনিসগুলোকে খুব ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা আপনি ব্রাশ করার পরে ব্যবহার করবেন। প্রথমে ব্রাশ করে নেবেন, তারপরে এটাকে ব্যবহার করবেন। তা মনে যদি হয় যে মুখে পেঁয়াজের একটা স্মেল আসছে, তাহলে আপনি আবার ব্রাশ করে নিতে পারেন। তো দেখুন, এটাকে সারাদিনে দুবার লাগাবেন। তো সারাদিনে যদি দুবার লাগান, তাহলে কিন্তু আপনার দাঁত আস্তে আস্তে ফর্সা হয়ে আসবেই আসবে, মানে দাঁত পরিষ্কার হয়ে আসবেই আসবে। তাহলে চলুন আমি এবার আপনাদেরকে দাঁতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। দেখুন দেখুন, আমার দাঁত কিন্তু আগের তুলনায় অনেকটাই মানে পরিষ্কার হয়ে এসেছে। দাঁতের মধ্যে যে নোংরাগুলো জমে যায়, সেগুলো কিন্তু সাধারণত আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তাতে কিন্তু যায় না, কিন্তু এই ঘরোয়া রেমেডি যদি আপনি ব্যবহার করেন, তাহলে 100% যাবে। তো সপ্তাহে অন্তত আপনারা 4 দিন এটাকে ব্যবহার করুন। সারাদিনে দুবার লাগাবেন আর সপ্তাহে 4 দিন ব্যবহার করে দেখুন, 100% আপনি রেজাল্ট পাবেন। তো দেখুন, এইভাবে আপনাকে ব্রাশে করে নিয়ে একটু হালকা হাতে এইভাবে ম্যাসেজ করতে হবে। এভাবে দাঁতের মধ্যে লাগাবেন, যেন দাঁতের গোড়ায় গোড়ায় এর যে রসগুলো আছে সেগুলো যেন খুব ভালো মতন পৌঁছায়। খুব ভালো করে এইভাবে ব্রাশ করার পরে তারপরে আপনারা মুখটাকে নর্মাল জলে ধুয়ে নেবেন। তারপরে দেখবেন আপনি 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, আপনার দাঁতে একটা আলাদা রকমই উজ্জ্বল ভাব আসবে। আর আপনার দাঁত কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার লাগবে, দাঁতের সমস্যা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে আসবে। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন, আজ এই পর্যন্ত।